এই নৌবরত্ব আমি যতটুকু জানি যে ইরান এক পাশে অলরেডি দিয়ে রেখেছে, আরেক পাশে আমেরিকা দিয়েছে 15টা জাহাজ। তাহলে এখন আপনার কাছে একটু প্রশ্নটা করি, যেটা আপনি আলোচনায় এনেছেন, যে এই 15টা জাহাজ আসলে ট্রাম্প কয়দিন কন্টিনিউ করতে পারবে? যদিও চায়নাকে বলেছে তারা ছেড়ে দিবে একদম পার্মানেন্টলি, এখন কিন্তু এখন ধরে রাখছে। এবং এতে ইরানের কি অসুবিধা হতে পারে, বা এটা তারা আপনি কয়দিন জানেন না যে আপনি মধ্য গালফ কান্ট্রিজের একটা গালফ কান্ট্রিজের যে কোনো একটা যে তেল ভরে চায়না হরমুজ দিয়ে পার হয়ে গেল চাইনিজ জাহাজ, ওই আমেরিকান জাহাজ থেকে তো একটা অ্যাটাকও করতে পারে নাই আমেরিকা। Would America dare to make any attack on the Chinese ship carrying the oil tanker exactly through the Strait of Hormuz? No, not at all. আমেরিকার এই বুকের পাটা হয়েছে যে চায়নার শিপের উপর আক্রমণ করবে? করলে কি উপায় থাকবে? একদম আকাশে বাতাসে যুদ্ধ বাঁধবে। এবং আমেরিকার এখন যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা যা, এবং আমেরিকার জাতিগতভাবে আমেরিকার যে একটা ভালনারেবল অবস্থায় আছে, আমেরিকার সমস্ত মানুষ রাস্তায় নেমেছে। অশান্তি কতদিন সহ্য করা যায়? ডোনাল্ড ট্রাম্প কি চায়নার প্রেসার সহ্য করতে পারবে রাশিয়ার প্রেসার? আমি একটা কথা বলি, হরমুজ shall be controlled by Iran, and it will be controlled by Iran absolutely in the impending days in future. এবং সমঝোতা করেই আমেরিকাকে আসতে হবে যদি হরমুজ ব্যবহার করতে চায়। তবে হরমুজের চাবি সবসময় ইরানের হাতেই থাকবে। দ্যাট মিনস কন্ট্রোলিং কি। ইরান যাকে ইচ্ছা করে তাকে দিবে, যাকে ইচ্ছা করে দিবে না। টোল দিতে হবে, টোল ছাড়া ইরান কখনোই ছাড়বে না। আপনি জানেন এই ইরানের এই যুদ্ধে কিন্তু ইরানের অর্থনৈতিক উন্নতি হয়েছে, কারণ ইরান তার তেল সাপ্লাই করে এবং 3 গুণ দামে তেল বিক্রি করে ইরান $14 বিলিয়ন অর্জন করেছে এই যুদ্ধকালীন সময়ে। The Iranian economy is much more stronger than any other time. What is now? জি, এখানে আমরা যদি ম্যাপে দেখি, তাহলে হরমুজ প্রণালীর এই বাম পাশে দিয়ে ইরান একটা বাদ দিয়েছে, যেখানে তাদের সেই আইল্যান্ড, খার্গ আইল্যান্ড, আবার এই দিক দিয়ে দিয়েছে ইউনাইটেড স্টেটস। এই হচ্ছে গিয়ে ম্যাপে যদি আমরা দেখাই, ট্রাম্প প্রথম দিন যখন এই ব্লকটা দিল, তারা বলছে কোনো শিপ যেতে দিব না। তারপরের দিন চেঞ্জ করে বললো শুধু ইরানের সঙ্গে সম্পর্কিত শিপ যেতে দিব না। তারপরের দিন চায়নাকে বলতেছে পার্মানেন্টলি ছেড়ে দেবো। তাহলে তার মানে হচ্ছে যে এদের আসলে কোনো প্ল্যান নাই, এবং এরা America, শুনেন, Donald Trump is nobody exactly to make any comment on Hormuz Strait. Who is Donald Trump? He is an American president, and Hormuz Strait is the property of Iran. Iran will say about whatever she likes. Iran will talk about Hormuz. আমার বাড়ির তাল্লুকে আপনি আসবেন কেন? Why? আপনার কি এখতিয়ার? আপনার পর্চা সিএস খতিয়ান আছে কি? আমেরিকার কি পর্চা সিএস খতিয়ান আছে হরমুজের? Is it the integral part of America? Territorial integral part of Iran? No. Hormuz is the part and parcel, territorial part and parcel of Iran. It is Iran's property. ইরান কাকে দিবে না দিবে এটা ইরানের ব্যাপার। জি, এখানে আমরা দেখি যে পোল্যান্ডের একজন এমপি তিনি দেশটির পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছেন যে মিডল ইস্ট একটা কান্ট্রি, তারা হচ্ছে হিটলারীয় রাষ্ট্র। পোল্যান্ডের একজন এমপি বলতেছেন যে মিডল ইস্ট একটা কান্ট্রি, তারা হচ্ছে হিটলারের সমতুল্য। তার মানে নিশ্চয়ই তারা ইসরায়েলকে বলতেছেন। এমনকি ইতালি, আপনি নিজেই বলেছেন যে একটা রিনিউয়াল চুক্তি সাসপেন্ড করেছে এই ইসরায়েলের সঙ্গে, এটা আর হচ্ছে না। এবং আপনি নিজেই বলেছেন যে বিরোধী দলের নেত্রী সম্মান করেছে, যে আমাদের প্রধানমন্ত্রী মতের অমিল থাকলেও কিন্তু এদিকে স্প্যানিশ প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে এই ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র। আজকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ইসরায়েলের জন্য একটা মানে যুদ্ধের সরঞ্জামগুলো এই ইংল্যান্ড থেকে যাওয়ার সময় তারা বলছে যে এই ইসরায়েলের কোনো যুদ্ধের সরঞ্জাম আমাদের এয়ারপোর্টে নামতে পারবেন না। তাহলে এই যে মানে এই যে যেটা আমরা দেখেছি যে সবসময় আমেরিকার সবচেয়ে বড় মিত্র ছিল ইউরোপ, সেই পুরো ইউরোপ দূরে সরে গিয়েছে আমেরিকার কাছ থেকে। কাজেই আসলে এই ওয়ার্ল্ড অর্ডার একটা বড় পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা? মার্কিন সাম্রাজ্যবাদের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন? অপিনিয়নটা বলি, ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের অপিনিয়নটা ইসরায়েল সম্পর্কে, যে ইসরায়েলকে আদর করে বাদর বানিয়েছে আমেরিকা। ইসরায়েল সম্পর্কে ন্যাটোভুক্ত প্রত্যেকটা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশ ডাইরেক্টলি বলেছে ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র, টেররিস্ট কান্ট্রি। Israel is occupying the land of others. Israel is attacking other nations. Israel does not have any normal relation with the neighboring countries. একটা দেশের সাথে নর্মাল সম্পর্ক নাই। যেখানে ইউরোপের সমস্ত শক্তি একযোগে বলেছে যে ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র। আমেরিকা should take the concern about the comment of the Western world, like NATO and European Union. আমেরিকা তো কিছু নিচ্ছে না এই ব্যাপারে, কানেই নেয় না, ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আপনাকে আমি এই ইসরায়েল আমেরিকার যে ক্ষতি করেছে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে, আমেরিকা এই ক্ষতি কখনো পোষাতে পারবে না।
এই যুদ্ধের পরে আমেরিকাকে 1 নম্বর সুপার পাওয়ার হিসেবে পৃথিবীর কোন রাষ্ট্র আর গণ্য করবে না। আপনি বললেন না পৃথিবীর টোটাল কূটনীতি মানে ডিপ্লোম্যাটিক স্পেস কূটনীতিক ক্ষেত্রটা চেঞ্জ হয়ে গেছে এবং এখন আর আমেরিকা মুখে আর কেউ থাকবে না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নেটোভুক্ত দেশ বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলোর বা ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র, তারা নিজস্ব বলয়ে নিজস্ব প্রেক্ষিতে তারা যে কোনো রাষ্ট্রের সাথে তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। আমেরিকার দ্বারস্থ হবে না, আমেরিকার দিকে তাকিয়ে থাকবে না। So there is a dramatic change taking place, particularly in the space of diplomacy. Every state will have the independence exactly to enter into any diplomatic relation with any country of the world without the permission of the United States of America. জি। আমরা দেখলাম যে প্রথমবার যদিও আমরা দেখলাম যে গতকালকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তিনি চলে গিয়েছেন ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ বার্তা নিয়ে। আমরা জানি না কি সেই বার্তা, এটা তারাই ভালো বলতে পারবেন। ওদিকে আবার শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আবার গালফ কান্ট্রিগুলিতে ম্যারাথন সফর করতেছেন। পাকিস্তান চেষ্টা করতেছে যাতে আসলে দ্বিতীয়বার আলোচনায় বসা যায়। এখন প্রথমবার আলোচনায় যেটা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং স্টিভ হুইটকফ এবং জেরেড কুশনার ট্রাম্পের জামাতা তারা বসেছেন। আব্বাস আরাচি এবং বাকের গালিবাফের সঙ্গে শুনলাম নাকি তেহরানের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি তিনিও সেখানে ছিলেন। তো আসলে মেইন যে ইস্যুটাতে আলোচনাটা ভেস্তে যায় সেটা হচ্ছে যে পারমাণবিক নিউক্লিয়ার এনরিচমেন্ট, যেটা ইরান বলতেছে আমরা 5 বছরের জন্য বন্ধ করবো, কিন্তু আমেরিকা বলতেছে 20 বছরের জন্য। রাশিয়া বলতেছিল যে আমাদের কাছে রাখো, ট্রাম্প বলতেছে না বিশ্বাস করি না তোমাদেরকে। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে ইরান কি এখানে ভুল করেছে? ইরানের কি আসলে এই 20 বছরের জন্য যেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যে প্রস্তাব ছিল যে তোমরা নিউক্লিয়ার 20 বছরের জন্য এনরিচ করতে পারবা না, এটা আসলে ইরানের মেনে নিতে ছিল? নিউক্লিয়ার দিয়ে আসলে কি হয়? আমরা তো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে তো আমরা কাউকে দেখি না। ইরান ইজ রাইট। আপনি এটা শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, একদম বাস্তব কথাটা মিশন ভাই বলি। আপনার মিডিয়ার মানুষ, অত্যন্ত বুদ্ধিমান মানুষ, আপনি এটা বুঝতে পারবেন। আপনি আজকে যদি পাকিস্তানের হাতে অ্যাটম বোমা না থাকতো কি হইতো বলেন? লেট মি নো। আচ্ছা, পাকিস্তান এবং ভারত পাকিস্তানের অ্যাটম বম যদি পাকিস্তানের না থাকতো, ভুট্টো কিন্তু তার জীবন দিয়েছে এই বোমার জন্য, জানেন তো? Bhutto was deeply, Zulfikar Ali Bhutto was deeply committed to produce nuclear bomb, going against United States of America. আজকে যদি বোমাটা না বানাইতো তাহলে পাকিস্তান একটা ভালনারেবল রাষ্ট্র হিসেবে থাকতো ভারতের পাশে। কোনদিন ভারতের বিরুদ্ধে একটা আওয়াজ জি প্লিজ আমি শেষ করে নিই, একটা আওয়াজও ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পাকিস্তান কুড নট মেক এনি ভয়েস। পাকিস্তানের ভয়েস তৈরি হয়েছে আজকে নিউক্লিয়ার পাওয়ার থাকার জন্য। আজকে পাকিস্তান ভারতকে পিছনে ফেলে এত বড় একটা আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধের নেগোসিয়েটর হিসেবে কাজ করছে, বিকজ অফ হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার, বিকজ অফ বিং এ মুসলিম স্টেট, দ্য অনলি মুসলিম স্টেট অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভিং দ্য নিউক্লিয়ার পাওয়ার। এটা মনে রাখতে হবে। নিউক্লিয়ার পাওয়ার দিয়ে কি হয় মানে, আমেরিকা তো নিউক্লিয়ার পাওয়ারের ভয়েই তো আমেরিকাকে সবাই ভয় পায়। ব্যবহার তো করতে পারতেছে না, যে জিনিস ব্যবহার করা যাবে না। এটাই তো একটা সাইকোলজিক্যাল ভয়। আপনি কি বলেন? এটা সাইকোলজিক্যাল ভয়। আমি পাকিস্তানকে অনুরোধ করব ডোনাল্ড ট্রাম্পকে বুঝানো বা কনভিন্স করা যে আমরা দেখো নিউক্লিয়ার পাওয়ার হওয়াতে আমরা টিকে আছি সম্মানের সাথে, ইরানকেও অ্যাটম বোমা বানানোর অধিকার দিয়ে দাও। এইটা নিয়ে আর কচলিও না, লেবু কচলাতে তিতা হয়ে যায়। আর তোমাদের আশায় ইরান বসে থাকবে না। ইরান মাস্ট প্রডিউস নিউক্লিয়ার বম্ব exactly to make the deterrence of power in the 21st century. Why America is pushing trade to every nation because of having nuclear power. She has got the nuclear power. And মনে রাখবেন, আমেরিকা প্রথম নিউক্লিয়ার বোমা বানিয়েছে। এটা কার্যকারিতা না থাকলে, ভয় দেখানোর ক্ষমতা না থাকলে এটা কেন বানালো? আমেরিকা একটি রাষ্ট্র প্রথম নিউক্লিয়ার বোমা বানিয়েছে এবং এটা নিরীহ মানুষকে এই বোমা দিয়ে আমেরিকাই প্রথম হত্যা করেছে। পৃথিবীতে রাশিয়ার অ্যাটমিক বম আছে, আছে চায়না, আছে ফ্রান্সের, আছে ব্রিটেনের। তারা কি এই বোমা দিয়ে কোন রাষ্ট্রকে ভয় দেখিয়েছে বলেন এই রাষ্ট্রগুলো? বাট আমেরিকা ভয় দেখাচ্ছে, এবং আমেরিকার আদর করা বাদর ইসরায়েল ভয় দেখা। কারণ ইসরায়েলের নিউক্লিয়ার পাওয়ার আছে, বোমা আছে, প্রকাশ করে না। আমেরিকা না করে রাখছে, প্রকাশ করবে না, হাতে রেখে দাও। তাহলে ইসরায়েলের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টের উপরে কোনো ইনভেস্টিগেশন নাই, নাই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির কোনো ইনভেস্টিগেশন নাই, জাতিসংঘের ইনভেস্টিগেশন নাই। আর ইরানের প্রতি 3 মাস পর ইরানে ইনভেস্টিগেট করে, ইরানকে ক্লোজ মনিটরিং করে। কেন? দুই নীতি কেন? ইসরায়েল তো একটা ছোট্ট বিড়ালের লেজের মতো ছোট্ট একটা দেশ, আর ইরান হলো 16,07,800 বর্গ কিলোমিটার। Iran has got every right to have the nuclear power. That is the atom bomb, in order to make the deterrence of power in the 21st century, when America is pushing trade in every moment to weaken nations.
কিন্তু এখানে কি একটু ইরানের কৌশলীয়তা ছিল না? যেমন যখন আমেরিকা ইরানকে বলছে তোমরা 20 বছর ধরে কোনো নিউক্লিয়ার এনরিচ করতে পারবে না, তখন ইরান বলতো ঠিক আছে আমরা রাজি, এবং ইরান কিন্তু গোপনে গোপনে নিউক্লিয়ার করতো। তাইলে তাহলে তো আমেরিকার তো বোঝা উচিত ছিল না যে ওয়েদার এই ইরান জায়গায় এই জায়গায় এই এনরিচ জায়গায় নিউক্লিয়ার আপনাকে ওয়েপন নট। এই জায়গায় আপনার সাথে ডিফার করবো। ইরান কি এই ধরনের জাতি? ইরান বীরের জাত। ইরান পৃষ্ঠদেশে কিছু করে না, গোপনে কিছু করে না। Persian nation is the courageous, brave nation of the world. What they want to do, obviously, they are doing this without any hiding and seek. আপনি কি বলেন? ইরান কি পৃথিবীর অন্যান্য, ইরান কি ইসরায়েলের মতো ফাসেক মুনাফেক জাতি যে গোপনে গোপনে অ্যাটম বোমা তৈরি করবে? ইরান যা করবে সরাসরি ঘোষণা দিয়ে করবে। ইরান মুনাফেকটা, ইরান মুখে যা বলে তা মিন করে। আপনি কি করে আশা করেন যে ইরান একবারে টেকনিক্যালি এসব করে ওই গোপনে গোপনে অ্যাটম বোমা বানিয়ে রাখবে? ইরান যে ইরানের কাছে বোমা আছে জাস্ট প্রকাশ করবে। যদি আমেরিকা বাড়াবাড়ি করে, আমি বলে দিলাম আপনার শোতে আছে, যদি আমেরিকা আর একটু বাড়াবাড়ি করে ইরান ফর্মালি ডিক্লেয়ার করবে যে উই হ্যাভ গট দ্য অ্যাটম বম, প্লিজ ডোন্ট ট্রাই টু decimate me, don't try to decimate।